রাষ্ট্রপতি অর্জুন সিং তো মারাত্মক অভিযোগ করছেন যে রাশিয়া থেকে রাসায়নিক এনে তাকে স্প্রে করে খুন করার চক্রান্ত করা হচ্ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। একেবারে অর্জুন সিং এই দাবি করছে এবং কিন্তু আজকে আদালতের নির্দেশ ছিল এবং সেই নির্দেশ অনুযায়ী সকাল 11:30 থেকে অর্জুন সিংকে তলব করার পর এবং তাকে জিজ্ঞাসাবাদ সেটা শুরু হয়েছে প্রায় 1.5 ঘন্টা ধরে। সিআইডির আধিকারিকরা, ইকোনমিক অফিস উইংয়ের আধিকারিকরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু কেন তলব অর্জুন সিংকে? যে বিষয়ে তলব সেটি হচ্ছে যে 2020 সালে অর্জুন সিংয়ের বিরুদ্ধে একটা মামলা হয় যে তিনি ভাটপাড়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় ডোর টু ডোর কিছু কাজের নামে টেন্ডার পাইয়ে দেওয়া হয় এবং সেইখান থেকে কিন্তু 4.5 কোটি টাকা দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ ওঠে। সিআইডির দাবি তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন মোট 4টি সংস্থাকে টেন্ডারের জন্য ডাক দেওয়া হয়েছিল। তার মধ্যে যে সংস্থা বরাত পায় সেই সংস্থাটির কোনো রকমভাবে কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। সেই সংস্থার মালিক কারা? সেই সংস্থার মালিক হচ্ছে অর্জুন সিংয়ের যারা একেবারে নিকট আত্মীয়, যেমন ছেলে আর তার পাশাপাশি ভাই, জামাই এবং এইরকম কিন্তু আত্মীয়রা তারা রয়েছেন। এবং পাশাপাশি এই যে সংস্থা, এই সংস্থা বরাত পায়। অন্যদিকে আরও যে 3টি সংস্থা রয়েছে, টেন্ডারে মোট 4টি সংস্থা যোগ দিয়েছিল, বাকি যে 3টি সংস্থা সেটাও কিন্তু তারা আত্মীয় বা দূর সম্পর্কের আত্মীয়রা সেই টেন্ডারে কিন্তু ডাক পেয়েছিল। অর্থাৎ এই টেন্ডারে একটা দুর্নীতি, সেই ডাকের ক্ষেত্রে সেই দুর্নীতির অভিযোগ জমা পড়ে, সেই অভিযোগে তদন্তে নামে সিআইডি। অন্যদিকে যেটা বলা হচ্ছে যে কী কাজের জন্য, যে কাজটি হচ্ছে যে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি এলাকায় যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কারোর বাড়ি থেকে ড্রেনেজের লাইন রাস্তায় সংযোগ করা, জলের লাইন সংযোগ করা, সেই রকম কাজের জন্য প্রায় 4.5 কোটি টাকা, সেই 4.5 কোটি টাকার কিন্তু একটা দুর্নীতি, অর্থাৎ কাজও হয়নি কিন্তু টাকা দেওয়া হয়, এই রকম একটা অভিযোগ করা হয়েছে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অর্জুন সিংকে তলব এবং তলব করে জিজ্ঞাসাবাদ, এবং সেই জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে শুরু করেছেন সিআইডির গোয়েন্দারা। তবে অর্জুন সিংকে একেবারে স্পেসিফিক জানতে চাওয়া হয়, এই যে টেন্ডারের ক্ষেত্রে তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেক্ষেত্রে কিন্তু এখন ভবানী ভবনে অর্জুন সিং ঢোকার মুখে তিনি জানান যে টেন্ডার যাদেরকে ডাকা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটাই যারা অফিসার রয়েছেন তারা জানেন, এক্ষেত্রে চেয়ারম্যানের কোনো ভূমিকা থাকে না। আর যে অর্জুন সিং বর্তমানে সিআইডির ইকোনমিক অফিস উইংয়ে যারা তদন্ত করে তাদের মুখোমুখি হয়েছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বিজেপির নেতা অর্জুন সিংকে। ধন্যবাদ পার্থপ্রতিম। ট্যাব কেলেঙ্কারির মধ্যে এবার মিড ডে মিল চুরির অভিযোগ উঠল মালদায়। ইংরেজ বাজারের ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের ঘটনা। প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি এবং হিসেব গরমিলের অভিযোগ রয়েছে। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, ইংরেজবাজার শহরের 20 নম্বর ওয়ার্ডে এই স্কুলটি রয়েছে। এই স্কুলের প্রধান শিক্ষক এবং একজন সহ শিক্ষক, তার বিরুদ্ধে, এই দুজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্কুলেরই দুজন সহকারী শিক্ষক যারা এই মুহূর্তে মিড ডে মিলের দায়িত্বে রয়েছেন। তাদের অভিযোগ যে মিড ডে মিলে ব্যাপক হারে গরমিল করা হয়েছে এবং যে মিড ডে মিলের চাল, সেই চাল চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে তারা প্রথমে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেছিলেন এবং এরপর তারা সরাসরি ইংরেজবাজার থানায় এই প্রধান শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেছেন। যদিও প্রধান শিক্ষক এই বিষয়ে কিছু জানাতে চাননি।